আসসালামু আলাইকুম। আমি ফারহানা নাসরিন, ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আশা করছি যে যেখানে আছেন আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ তৈরি করব সবার পছন্দের, বিশেষ করে বাচ্চাদের বেশি পছন্দের প্যানকেক। বানানোর জন্য যেসব উপকরণগুলো নিয়েছি সেগুলো হলো 1 কাপ পরিমাণ ময়দা, হাফ কাপ পরিমাণ দুধ, 1/4 কাপ পরিমাণ চিনি, 2.5 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল, 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার, 2টা ডিম আর 1/4 চা চামচ পরিমাণ লবণ। চলুন তাহলে প্যানকেক বানানো শুরু করা যাক। আমি শুকনো উপকরণগুলা চেলে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিব ময়দা আর বেকিং পাউডার। আমি শুকনো উপকরণগুলা ভালোভাবে চেলে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন আমি এটাকে ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। তরল উপকরণগুলো একসাথে মিক্সার করে নেব। প্রথমে আমি 2টা ডিম ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ দুধ আর দিয়ে দিচ্ছি চিনি আর দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এখন আমি এগুলাকে ভালোভাবে মিক্সার করে নিব। এখন আমি শুকনো উপকরণগুলা এর মধ্যে দিয়ে দিব। দিয়ে ভালোভাবে এর সাথে মিশিয়ে নিব। প্রথমে একটি কড়াই বসাই নিলাম চুলাতে। এখন আমি এক প্যানকেকের গোলা এর মধ্যে দিয়ে দিব। চুলার তাপমাত্রাটা থাকবে মিডিয়াম লোতে, কারণ বেশি হাইটে দেওয়া যাবে না। আমি ঢাকনা দিয়ে দিচ্ছি, অপেক্ষা করব 1 মিনিট। এখন আমি এই পাশটা উল্টাই দিচ্ছি। এইভাবে অল্প কতক্ষণ রাখলেই হয়ে যাবে। দেখুন আমার প্যানকেক হয়ে গেছে। আমি এভাবে আরেকটা গোলাতে গোলা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে দিলাম, অপেক্ষা করব 1 মিনিট। আবার ঢাকনা দিচ্ছি।
দেখুন হয়ে গেছে আমার প্যানকেক। আমি এইভাবে বাকি প্যানকেকগুলাও বানায় নিব। এখন হয়ে গেছে আমার প্যানকেক বানানো। এখন আমি এটাকে মধু দিয়ে পরিবেশন করব। এইভাবে অবশ্য ডায়াবেটিসের রোগীরাও খেতে পারবেন, সমস্যা নাই। তবে বাচ্চাদেরকে সিরকা অথবা মধু, খেজুরের গুড়, ছোলা খেজুরের গুড় দিয়ে খেতে কিন্তু খুবই মজা। দিয়ে পরিবেশন করে নিছি। এখন এইভাবে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন বাচ্চারা খুবই মজা করে খাবে। যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।